আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 1 মিনিটের ভিতর আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ডাউনলোড করে নিতে পারেন। সো ভিউয়ার্স, কিভাবে ডাউনলোড করবেন চলুন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনার মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি গুগল ক্রোম ব্রাউজারে এসে verifybdris.gov.bd এটা লিখে আপনি সার্চ দিলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন, বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন। সো আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে নেব। আপনারা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। সো ওয়েবসাইটে আসার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। এখানে মূলত আপনার যে জন্ম নিবন্ধন আছে ওই নিবন্ধনের যে 17 সংখ্যার নিবন্ধন নাম্বার আছে ওই জন্ম নিবন্ধনের নাম্বারটা আপনি এখানে দিয়ে নেবেন এবং তার নিচে আপনি ডেট অফ বার্থ, এখানে মূলত আপনার জন্ম তারিখটা আপনি দিয়ে নেবেন। সর্বপ্রথম আপনি সাল দিবেন, মাস দিবেন, তারপর হচ্ছে আপনার তারিখ দিবেন। তারপর নিচে এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন 63 মাইনাস 37, মূলত আপনার 63 থেকে 37 বিয়োগ করার পর যে বিয়োগ ফলটি আসবে দি আনসার ইজ, এই অপশনে আপনার ওই উত্তরটি আপনি দিয়ে নেবেন। আপনার ওখানে যোগ আসলে আপনার যে যোগফলটি আসবে যোগফলটি দিয়ে নেবেন, আর যদি বিয়োগ আসে এরকম তখন আপনার বিয়োগফলটি আপনি দি আনসার ইজ এই অপশনে দিয়ে নেবেন। এবং ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর আপনি যখন তারিখ দিবেন, তারিখ দেওয়ার পর আপনার এইরকম একটি পপ আপ চলে আসবে। সো এখান থেকে পপ আপ থেকে আপনার তারিখটা আপনি সিলেক্ট করে দিবেন। সো আপনার সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর নিচে সার্চ অপশনে আপনি ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে নেক্সট স্টেপ আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আপনি দেখতে পারবেন। আর যদি এখানে দেখেন নো ডাটা ফান্ড, এর মানে হচ্ছে আপনার জন্ম তারিখের যে ইনফরমেশনগুলো দিলেন এগুলো আপনার কোথাও ভুল হতে পারে। আপনি যে নিবন্ধন নাম্বারটি দিলেন ওই নিবন্ধন নাম্বারটি সঠিকভাবে আপনি চেক করবেন। আর সকল ইনফরমেশন সঠিক থাকার পরও আপনার নেক্সট অপশন এখানে যদি নো ডাটা ফান্ড আসে, এর মানে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা নেই। সো আপনার এখন এই জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ডাউনলোড করার জন্য আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এই অপশনে ক্লিক করবেন। দেন নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন শেয়ার, এই শেয়ার অপশনে আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে প্রিন্ট অপশনটি সিলেক্ট করে দিবেন। দেন নেক্সট অপশনে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আপনি এখানে দেখতে পারবেন পিডিএফ আকারে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ডাউনলোড অপশন নিয়ে আসবে। সো নিচের দিক থেকে আপনি এখানে আপনার এটাকে আপনি নাম পরিবর্তন করে দিতে পারেন অথবা যেরকম আছে এরকমও আপনি রাখতে পারেন। সো তার পাশে আপনি দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে আপনি ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে ব্যাকে নিয়ে আসবে। এর মানে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আপনার ফোনের ফাইল ম্যানেজার অপশনে ডাউনলোড হয়ে গেছে। ফাইল ম্যানেজার অপশন চলে আসবেন। দেন এখানে অপশন পাবেন ডকুমেন্টস, জাস্ট এই ডকুমেন্টস সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনি এখানে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আপনি দেখতে পারবেন, বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন। সো আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি পিডিএফ রিডার যদি আমি সিলেক্ট করে দিই, দেন এখানে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আপনি পিডিএফ আকারে দেখতে পারবেন। এখন আপনার এই জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ডাউনলোড করে নিতে পারেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।